সকালবেলা বরের ডিউটি থাকলে কি রান্না করে দেবো ভেবে সারা রাত্রির আমার চিন্তায় ঘুমই আসে না। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছিলাম, আর উঠে দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানাচ্ছিলাম। তোমরা বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। দেখো, সকালবেলা একটা সবজি করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, গাজর, বিনস, আলু এসব দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, আর করে দিয়েছিলাম রুটি। বেশিরভাগ দিনই না আমি তোমাদের দাদাভাইকে ডালিয়া করে দিই। ও ডালিয়াটা খেতে খুব ভালোবাসে। ডালিয়াটা আবার খিচুড়ির মতো করি না, সব রকম সবজি দিয়ে পোলাও বা ফ্রাইড রাইসের মতো করে দিলে সেইটাই তোমাদের দাদাভাই খুব ভালো খায়, আর ডালিয়াটা ও খুবই পছন্দ করে। যাই হোক, ও অফিসে চলে গেল, তারপর চলে আসলাম আমি ব্যালকনিতে। আর এসে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর এখন না আমি গাছগুলোতে একটু জল দিয়ে নেব, কারণ সকালবেলার টাইমটাতেই না একটু গাছে জল দিয়ে দিলে গাছগুলো বেশ ভালো থাকে। আর না হলে রোদ উঠে গেলে না গাছগুলো একদম শুকিয়ে যায়। আর রোদ উঠবে কি, কদিন ধরে যা বৃষ্টি, প্রায় 2-3 মাস ধরে তো একটানা বৃষ্টিই হলো। আর এখন তো ভাদ্র মাস পড়েছে, মাঝের মধ্যে এমন রোদের তাপ দিচ্ছে, গাছগুলো পুরো শুকিয়ে নিতেই যাচ্ছে একদম। আর গাছগুলোতে তো একটু জল না দিলে তো গাছ তো শুকিয়েই যাবে বলো। আর ওইদিকে মাম্মাম ঘুমাচ্ছে, আর আমি সেই ফাঁকে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে ও আমার সঙ্গে না নেমে যায় গাছে জল দিতে। আর মেয়ে মানুষ তো, মাকে কাজ করতে দেখলে না ওরও ইচ্ছে হয় আমার সাথে একটু কাজ করার। মা এটা করে দেবো, মা ওটা করে দেবো, সেটা করে দেবো, আর আমিও বলি যে ঠিক আছে করে দে। আর এই দেখো বন্ধুরা, এই বেগমবেলিয়া গাছটা না খুব বেশি দিন হয়নি, কিন্তু গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর গাছটাতে ফুল ফুটতে দেখে না আমার খুব আনন্দ হয়েছে। এই গাছটা না আমি কোথা থেকে নিয়ে এসেছি বলো তো? সেই ত্রিবেণী থেকে নিয়ে এসেছি। বেশিরভাগ গাছই আমার এই ব্যালকনির ত্রিবেণী থেকে আনা। আমি না গাছ খুব পছন্দ করি, গাছ লাগাতে। আর খুব ইচ্ছা ছিল একদিন আমি ব্যালকনিতে আমার পুরোটা আমি গাছ লাগিয়ে পুরো ভরে ফেলবো। আর সেই ইচ্ছাটা না একটু একটু করে পূরণ হচ্ছে। আর গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি। এর আগে ত্রিবেণীতে যখন গেছিলাম, বাপের বাড়িতে যখন গেছিলাম, তখন না কিছু কিছু গাছ না আমি নিয়ে এসেছি, আর সেই গাছগুলোই ব্যালকনিতে না আমি লাগিয়েছি। আর দেখো অবস্থা, এখানে না কোথা থেকে একটা উচ্ছে গাছ হয়েছে। আমি না বীজও লাগাইনি, কি জানি হঠাৎ করে দেখছি একটা উচ্ছে গাছ হয়েছে। যাক, একটা উচ্ছে গাছ তো হয়েছে, আদৌ কি হবে? কি অবস্থা, কি জানি কি হবে। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই না নিয়ে এসেছিলো একটু রুই মাছ। আর মাম্মাম না মাছের মাথা খেতে খুব পছন্দ করে। ওই জন্য বাজারে গিয়ে আগেই এখন মাছের মাথা, যেই মাছে থাকবে বড় সেই মাছই আনতে হয়, কারণ আগেই জিজ্ঞাসা করবে। আর মাছের মাথাটা আছে তো, আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে আজকে ভাত খাবো। মাছ খাই আর না খাই, কিন্তু মাথাটা কিন্তু আমাকে দিও। আর তোমাদের দাদাভাই অফিস যাওয়ার আগে তাড়াহুড়ো করে এই সবজিগুলো এনে দিয়েছে। একদম সবজি ছিল না ঘরে, আর বৃষ্টি এক নাগাড়ি হওয়াতে না বাজারে তো যেতেই পারতো না, শুধু মাছ নিয়ে আসতো, মাছের ঝোল ভাত এই রান্না করা হতো। আর অনেক দিন বাদে আজকে সবজি বাজার করতে গেছে, তাও তাড়াহুড়ো করে এই বাজারগুলো সব করে নিয়ে এসছে। আর কি করবে, সকালবেলা ডিউটি থাকলে যা হয়, কোনো রকম বাজার করে নিয়ে চলে এসছে। মেয়েটা বলছে মাছ খাবে আজকে, ওই জন্য একটু মাছ নিয়ে এসছে। না হলে ভেবেছিলাম আজকে নিরামিষই খাবো, কারণ আজকে তো গণেশ পুজো, ওই জন্য ভেবেছিলাম বাড়িতে যেহেতু পুজো, ভাবলাম আজকে নিরামিষই খাই। কি করা যাবে, মাম্মাম তো মাছ ছাড়া ভাত খেতেই পারে না। আর এই দেখো খুকুমণি উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই বলছে আমি খাবো না, কিছুই খাবো না আমি। আর না খেয়ে খেয়ে না দেখো ওর অবস্থা, এত রোগা হয়ে গেছে, দিন দিন কালো হয়ে যাচ্ছে। আর সকালবেলা উঠেই আগে বলবে আমি খাবো না। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর বললাম মাম্মাম তাড়াতাড়ি করে খেয়ে নাও, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। আজকে একটা ফ্রেন্ডের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে রাতে, ওই জন্য না তাড়াতাড়ি করে খেয়ে নিল। আর এই দেখো কাকিমা
চলে এসেছি রান্না করতে, আর এসেই মাছগুলো ভেজে নিচ্ছিল। আর রান্নাবান্না কাকিমা না খুবই ভালোই করে, দারুণই রান্না করে। আর এই দেখো কাকিমা রান্নাবান্না করছে, আমি ভাবলাম তাহলে আমি যাই স্নানটা করে আসি। কিন্তু মাম্মাম বলছে আমাকে আগে স্নান করিয়ে দাও, আজকে তো গণেশ পুজো, আমাকে একটুখানি সাজিয়ে দাও তো সুন্দর করে। দিয়ে দেখো এই লেহেঙ্গাটা পরেছে। এই লেহেঙ্গাটা না ওর যে কিডস স্কুলে পড়তো না, সেখানে যে অ্যানুয়াল প্রোগ্রামটা হয়েছিল ওইখান থেকে না এই ড্রেসটা বানিয়ে দিয়েছিল। আর এই ড্রেসটা পরেও না মাম্মাম কিন্তু প্রোগ্রামে খুব সুন্দর করে ডান্স করেছিল। তোমাদের ভিডিও কিন্তু আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখেছিলে কি না জানি না। আর এই দেখো মাম্মাম তো খুব খুশি, বলছে আমাকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, আজকে গানু ভাইয়ার বার্থডে বলে কথা, আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিও তো মাম্মাম। ওই জন্য আমি বললাম তাহলে এই ড্রেসটা পরিয়ে আপাতত ওকে বসিয়ে রাখি, দিয়ে আমি স্নানটা করে আসি। আর স্নান করে এসে না বাথরুমে ঢুকেই না গাদা জামা কাপড় দেখে তো আমার মাথা ঘুরছিল। কি করা যায়, ওয়াশিং মেশিনটা খারাপ হওয়ার পর থেকে না আমার এত কাছাকাছি চাপ বেড়ে গেছে, কি বলবো আর বন্ধুরা তোমাদের, এত হাঁপিয়ে উঠছি না আমি। দেখো কত জামা কাপড়, আর এখন দেখো পুরো আকাশে কি মেঘ রয়েছে। তবুও কি করব, ঘরে মেলার জায়গা নেই, ওই জন্য ভাবলাম ছাদে একটু দিয়ে দিই, তাড়াতাড়ি হাওয়াতে শুকিয়ে যাবে, জলটা একটু টেনে গেলে তাও ঘরে এখানে ওখানে মেলে দেওয়া যায়। আর তা না হলে তো ভিজে এত গন্ধ বেরোয়, কমফর্ট দেওয়ার পরেও মানে জামা কাপড় এত গন্ধ হয়ে যাচ্ছে, কি বলবো। একটু বাদেই না বৃষ্টি নেমে যাচ্ছে, কি যে জ্বালা জামা কাপড় নিয়ে। আর ইদানিং এত জামা কাপড় বেরোচ্ছে, কি বলবো। তোমাদের বাড়িতে এত জামা কাপড় বেরোয়? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এই দেখো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন 2 বালতি করে কাছাকাছি বেরোয়। তোমাদের দাদা ভাইয়ের, আমার, মাম্মামের, সবার মিলিয়ে অনেকটাই জামা কাপড় হয়। আর তারপর ছাদ থেকে নেমে আসলাম, আর শরীর খারাপ হওয়ার পর থেকে না, জ্বরটা হওয়ার পর থেকে না একদম কাহিল হয়ে গেছি, কীরকম একটা কালো কালো লাগছে আমাকে, কি জানি কি হলো আমার। যাই হোক, আবার একটু কদিন খাওয়া দাওয়া ঠিক মতো করলে আবার ঠিক হয়ে যাবে শরীরটা। আর এখন আমি স্নান ধান সেরে রেডি হয়ে নিলাম, যাব ঠাকুর ঘরে। তার আগে মাম্মামকে একটু মাথাটা আছড়ে দিই, কারণ হচ্ছে ও চুলে না খুব জট পড়ে যাচ্ছে। বলছি চল চুলটা কাটিয়ে নিয়ে আসি, কিছুতেই রাজি হচ্ছে না। বলছে না আমি চুলটা অনেকটা বড় করব, আমার খুব ভালো লাগে চুল বড় করতে, তোমার থেকেও বড় করব, মিমির মতো করব, এই সব বলতে থাকে। জানো তো বন্ধুরা, চুল বড় করার ভীষণ শখ। ওকে মনে হয় ছোট থেকে 2বার না 3বার আমার শুধু চুলটা কাটানো হয়েছে, তারপরে আর হয়নি। বাবা মা যখনই আসে বলে চুলটা কাট, ভালো চুল হবে মেয়েটার, কি করছিস। কিন্তু কি করব, ওর চুল রাখতে ওর ভীষণ ভালো লাগে, আর ওর ভালো লাগা জিনিসগুলো তো আমাকে ভাবতে হবে না। বাচ্চা মানুষ যেটা বলবে আর কি বলো। যাই হোক, মাম্মামকে একটু রেডি করিয়ে দিলাম। দেখো কি সুন্দর করে চুপচাপ দাঁড়িয়ে আছে সেজেছে বলে। আর লিপস্টিক দিয়ে দিইনি, একটু লিপ বাম দিয়ে দিয়েছি, আর তাতেই ও খুশি। দেখো কি বলছি মাম্মাম কেমন লাগছে সাজটা। বলছে আমার খুব পছন্দ হয়েছে মাম্মাম, আমাকে এরকম করে ডেলি না সাজিয়ে দিও, আমি ভিডিওতে তাহলে আমাকে দেখতেও ভালো লাগবে, এগুলো বলছিল। আর তারপরে যাই আমি এবার ঠাকুর ঘরে, অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, আজকে ছিল গণেশ পুজো, গণপতি বাপ্পা মোরিয়া। আর এই দেখো ঠাকুর ঘরে এখন আমি চলে এসেছি, আমার গোপু সোনারা বসে আছে, সেই থেকে সকাল থেকে বসে আছে, আমার মাম্মাম কখন আসবে, স্নান করাবে। আর এই দেখো আমার গণপতি বাপ্পা আর মাম্মামের কনু ভাইয়া। চলো এই দেখো আমার গোপু সোনাকে সুন্দর করে অভিষেক করিয়ে নিচ্ছিলাম। আর বন্ধুরা, আমাদের বর্ধমানে না অনেক জায়গায় এখন দেখছি গণেশ পুজো হচ্ছে। আজকে রাতেও আমার এক বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আছে। এই ভিডিওতে না আমি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছে তো, তাই জন্য নেক্সট ভিডিওতে এর পার্ট 2 যেটা থাকবে সেটাতে তোমরা দেখতে পাবে রাতে যে বান্ধবীর বাড়িতে যাব তাদের বাড়ির পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব।
আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো মাম্মাম দৌড়ে এসছে, বলছে মাম্মাম আজকে না আমি মহাদেবকে আমি স্নান করাবো, তুমি একটু ভিডিও করে দিও তো, আমার খুব ইচ্ছা করছে আজকে মহাদেবকে আমি স্নান করাই। আমি বললাম ঠিক আছে করাও। আর এই দেখো কি সুন্দর করে আমি সমস্তটা একা হাতে সাজিয়ে গুছিয়ে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন লাগছে। আর আমি তো বিশেষ কিছু তো তেমন কিছু করতে পারি না, যেটুখানি করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, গণেশ পুজোর দিন না তোমাদের দাদাভাই যখন বাজারে গিয়েছিল না, মোদকটা না শেষ হয়ে গেছে, কি করবে, ওরও মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, গনু ভাইয়া তো লাড্ডু পছন্দ করে, ওই জন্য লাড্ডুটাই নিয়ে এসছে। আর এই দেখো মাম্মাম আর আমি সুন্দর করে পুজো করে নিলাম। তারপর মাম্মাম দেখো কি সুন্দর করে প্রণাম করছে, দেখে তো আমার খুব ভালো লাগছিল। আর তারপর চলো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মা মেয়ে এখন খেতে বসছি। তোমাদের দাদাভাই তো অফিসেই খেয়ে নেবে, আর তাই জন্য মাম্মাম আর আমি দুজনে মিলে এখন খেতে বসছি। আর মাম্মামের এটা ওটা সেটা বকছে, খেতে বসেও বক 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 করছিল। আর একা একা এখন ওকে একটু খেতে দিই জানো তো, কারণ বড় হচ্ছে তো আস্তে আস্তে, সমস্তটাই ওকে আস্তে আস্তে শিখতে হবে। খাওয়াটাও একা একা হাত দিয়ে এখন খায়, মাছটা বেছে দিই, আর তা না হলে ও যেই মাছটা বড় বড় কাটা থাকে ও নিজেই বেছে খেয়ে নেয়। সব কিছুই তো শিখতে হবে বলো, না শিখলে তো হবে না, একটু একটু করে সব কিছুই শিখতে হবে। আর তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা আর মেয়ে একটুখানি এখন ঘুম দেব। বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।